আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও শুরু করতে যাচ্ছি। আর বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন 2টা দিন একটু ভালো ছিল, আর এই যে এখন বৃষ্টি শুরু হচ্ছে ঝিরিঝিরি। আর কিছুদিন পরে আমার কিচেনটা একদম অন্ধকার হয়ে যাবে, যে এই বিল্ডিংয়ের কাজ হচ্ছে। তো কিভাবে বৃষ্টিটা শুরু হলো, খুবই বিরক্ত লেগে যাচ্ছে। আর আজকে যদিও রান্না করতে আসলাম, কিন্তু আমার মনটা ভীষণই খারাপ, কারণ আমার খুব প্রিয় ঘড়িটা আমি পাচ্ছি না। স্মার্ট ওয়াচ যেটা আমি সবসময় পরে থাকি, মানে ওইটা ইউটিউবে তো সেভাবে ভিডিও বানানো হয় না, জন্য জানে না অনেকেই। কিন্তু ওইটা আমার খুবই পছন্দের শখের একটা ঘড়ি, যেটা আমার হাজব্যান্ড আমাকে নিজে ইচ্ছায় দিয়েছিল। যদিও সেই ঘড়িটা দেখে অনেকেরই ক্ষোভ ছিল, অনেক বেশি ক্ষোভ ছিল। তারা আই হোপ খুশি হবে, তারা যদি ভিডিওটা দেখে অনেক বেশি খুশি হবে। এই জন্য আমি বেশি করে জানাচ্ছি, কারণ কিছু মানুষ আছে আমার যেইটা দেখবে সেইটাই তাদের নিতে ইচ্ছা করে, খুব বেশি নিতে ইচ্ছা করে। তাদেরকে অন্য কিছু হাজার দিলেও মন ভরে না, আমারটাই লাগবে। তো তারা যদি ভিডিওটা দেখে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সেসব কুটনিরা যদি আমার ভিডিওটা দেখিস, তাহলে খুশি হয়ে যায় যে আমার সেই ঘড়িটা হারাই গেছে, তোদেরই নজর লাগছে। বিরক্তিকর একটা জিনিস যে শখ করে নিব না কিছু মানুষের জন্য, সেটাও নেওয়া যাবে না। ওইটার বায়না, তলে তলে ফুলাফুলি, গাল ফুলাফুলি, রাগারাগি, কান্নাকাটি, প্যাঁপু, নানান ধরনের সমস্যা। তো মন খারাপ নিয়ে আজকে রান্না করতে আসছি। আজকে তবু অনেক কিছুই রান্না করা লাগবে, এখানে নিয়ে নিছি। আর আজকে রান্না করার সিস্টেমটা ছিল আমার অন্য, মানে অন্য আইটেম ছিল। এই যে কালকে এই পুঁই শাকগুলো নিয়ে আসছি, ওই দোকানেই শুধু এই পুঁই শাকগুলো পাওয়া যায়, কোথাও পাওয়া যায় না। ওইদিকে যেহেতু গিয়েছিলাম, এটা নিচ্ছি, অনেক সুন্দর পুঁই শাক। আর এই পুঁই শাকটা আজকে রুই মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম। সকালে কথা ছিল যে ওর বাবা বাজারে যাবে, বাজার 8টার দিকে বাজার করে দিয়ে অফিসে যাবে, কিন্তু সেটার হলো না, টাইম হলো না। আর এই যে এটা হচ্ছে খাসির গোস্ত। আমার বাড়ি থেকে তো অনেক খাসির গোস্ত আসে, প্রায় 9-10 কেজির মতো আসছিল। যেহেতু আমাদের 3 বাড়ি থেকে আসে, আমার নানির বাড়ি, খালার বাড়ি আর আমাদের বাড়ি, মানে আমার আম্মু পাঠায়, আম্মু তারপর বোনেরা। এই যে এটা 1 প্যাকেট, অনেকগুলো আছে, তো আস্তে আস্তে করে খেয়ে ফেলতে হবে, বেশি দিন থাকলে তো গন্ধ হয়ে যায়। আর আমি যেহেতু বেশি পছন্দ করি, আকাশ অতটা পছন্দ করে না, তো এখানেও বেশ 3.5 কেজির মতো আছে এইখানটাতে। আর এই যে বের করলাম, এটা যেহেতু কিনে নিয়ে আসছে তাড়াতাড়ি তো খেয়ে ফেলতে হবে। আর এই যে চিংড়ি মাছ, এইটা চিংড়ি মাছটা আমি ভুনা করব নাকি এই পুঁই শাকের মধ্যে দিয়ে খাবো বুঝতে পারতেছি না। তো আস্তে আস্তে যাই, জিনিসপাতি অনেক জমা ছিল, ধুয়ে টুয়ে নিলাম। এখন আস্তে আস্তে রান্না করি, এখন আস্তে আস্তে রান্না গোছায় টোছায় নিতে থাকি। যতটুকু করে শ্যুট নিতে পারবো ততটুকু করে দেখানোর চেষ্টা করব। মানে মনটা খুবই খারাপ, জানি না আমার রান্নাটা আজকে কেমন হবে, আমি সেটাও জানি না। আর আজকে রাত্রে মানে মাথা একদম চুপচুপা করে তেল দিছিলাম, এই জন্য আমাকে একটু বিধ্বস্ত দেখা যাচ্ছে। অপু যত কথাই বলতেছি না কেন, আমার শুধু মাথার মধ্যে ঘড়িটাই ঘুরতেছে, কারণ খুব শখ করে আমার হাজব্যান্ডটা আমাকে দিছিল। যাই, মন খারাপ করে থাকলে তো হবে না, রান্না বান্না করি। পুঁই শাকটা ঢেলে দেখি। আজকে এটা রান্না করার কথা ছিল রুই মাছের মাথা দিয়ে, যদিও অনেক দাম, তারপরেও মজার জিনিস, একটু বেছে টেছেই নিচ্ছি। এটা হচ্ছে 50 টাকা, তারপরেও তো ভালো, তাও তো পাচ্ছিলাম না। ওই দোকানে ছাড়া পাওয়া যায় না, যে কয়টা ডগা, তাই আর কি তো দাম। ওই বাজারে সব কিছু আরও বেশি ভালো পাওয়া যায়, তো এই জন্য এত বেশি দাম। তারপরেও ব্যাপার না, আসলে জিনিস ভালো হলে দামের সাথে তো বাঁধে না, প্রতিদিন তো আর খাওয়া হয় না, এই জন্য একটু ভালোটাই পাওয়াই যাচ্ছিল না। পরে কালকে দেখে এটা আমি নিয়েই নিলাম। যে সুন্দর ডগা, বুঝতেছি না এটা ডাউল দিয়ে করব নাকি চিংড়ি মাছ দিয়েই করব, সেটাই আমি বুঝতে পারতেছি না। দেখি, মোটা মোটা ডগ। রোদটা চলে গেল, রোদ থাকলে এখানে একটু বেশি আলো পড়ে, সব কিছু দেখতে ভালো লাগে।
কিন্তু রোদটা চলে গেলে সব নষ্ট হয়ে যায়। আমি একবার এইভাবে পাতাগুলোই ছাড়াইনি আগে, তারপরে কেটে কুটে নেই। পাশে সব বিল্ডিং এর কাজ হচ্ছে, এত বেশি সাউন্ড, শব্দ। এভাবে করে সব পুঁই শাকগুলো কাটতে থাকি। এতগুলা পুঁই শাক কেটে এতটুক হলো, তাও ভালো যে একটু মোটা মোটা ডগা টগা সব কিছু আছে। আর এতগুলো তো ফেলানো গেল, কিছুই করার নেই। এগুলো শক্ত এবং পাতাগুলো অন্যরকম। কি এটা বাবা? আমার সেনা পাখি এসেছে। এগুলো এখন ধুয়ে টুয়ে এটা আগে বসাই দিই, তারপরে বাদ বাকিগুলো গোছাই নেব। তাই তো বলি আজান দিচ্ছে। এটা হচ্ছে অন্যদের আজান। বিসমিল্লাহ। আগে পুঁই শাকের জন্য সব কিছু কেটে কুটে এটা বসাই দিয়ে আমি অন্যগুলো গোছাবো। বিস্কুট খাবে? বলছেন বিস্কিট খাবে। বেশি বিস্কিট খেলে গ্যাস হবে। এটা আমার প্রতিদিন খেলেও অরুচি হয় না, খুবই মজা লাগে। এটা মেহুর আব্বুও অনেক পছন্দ করে, এই শাকটাই পছন্দ করে কোনো মতো। এই যে, আর এরকম সুন্দর হলে তো কথাই নেই। দেখি ভালোভাবে রান্না করতে পারি কি না। এই যে সুন্দর পুঁই শাক। এখন আজকে একটু চিংড়ি দিয়ে রান্না করব ভাবছি। আজকে ও মাছ দিয়ে খেতে চাইছিল, কিন্তু মাছ কিনতে তো আর যেতে পারলো না, সময় হলো না। তার জন্য ভাবলাম যে একটু চিংড়ি মাছ দিয়েই করি। ডাউল দিয়ে তো সেদিনে খাওয়া হলো, ডাউল দিয়ে সেদিনে খাওয়া হয়েছে, এই জন্য আজকে ওর মনে হয় অন্যরকমভাবেই খেতে ইচ্ছা করছে। এই চিংড়ি কয়টা আমি বেছে নিছি, একবারে বসাই দিব তো। চিংড়ি দিলাম, আর এখানে যে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কাটা আছে, এগুলো দিয়ে দিচ্ছি। এখন এক পাতিল হয়ে গেছে, কিন্তু যখন আবার হবে একদম জাল লাগবে, সেদ্ধ হয়ে গেলে আবার কমে যাবে একদম। আজকে যেহেতু আমি চিংড়ি মাছ দিছি, এই জন্য আমি একটু একটু করে বাটাও দিয়ে দিব। সামান্য পরিমাণে দিচ্ছি আদা বাটা, আর এখানে একসাথে বাটা আছে, মানে জিরা আর আপনার পেঁয়াজ রসুন, ওটাও দিয়ে দিলাম। এটা একটু দিয়ে দিচ্ছি রাঁধুনি বাটা, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, আর হলুদ দিচ্ছি, অল্প পরিমাণেই দিলাম হলুদ। আর এই যে একটু মরিচের গুঁড়া আজকে দিয়ে দিচ্ছি, তবে সামান্য পরিমাণের। আর সব সময় আমি এটা দিলাম পাঁচফোড়ন, মানে আমি সব সময় পুঁই শাকের সাথে পাঁচফোড়ন খেতে পছন্দ করি। আমরা সব কিছুতেই পাঁচফোড়নটা খাই, এই জন্য এটাতেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ, আর এখন সর্বশেষ তেল দিয়ে দিচ্ছি। এটা মাখাতেও হবে না, একদম চাপা দিয়ে বসাই দিব, তারপর একটু দেখে শুনে দিয়ে দিলেই হবে। বিসমিল্লাহ। চুলাটা জ্বালাই দিলাম। এটা এখন যখন সেদ্ধ হয়ে গেলে অনেকটাই কমে যাবে, তখন নেড়ে চেড়ে দিলেই হয়ে যাবে। কমে গেছে কতটা, কমে কতটুকু হয়ে গেছে।
পুঁই শাক যে আমার কি ভালো লাগে, তবে আমার বেশি ভালো লাগে ডাউল দিয়ে আর হচ্ছে যে মাছের মাথা দিয়ে, বড় মাছের মাথা দিয়ে যে ভেঙে চুরে রান্না করে ওইটা বেশি মজা লাগে। কিন্তু আজকে তো আমার সেটা হলো না। আজকে একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে দেখি, অনেকদিন পরে বেশ ভালোই লাগবে। আচ্ছা, আমি না পরে একটু ডাউল যোগ করছিলাম, কারণ ডাউল ছাড়া আমার কেমন খালি খালি লাগতেছিল আর অতটা মজাও লাগছিল না, মানে আমার কাছে বেসিক্যালি। আসলে ডাউল দিয়েই আমার বেশি ভালো লাগে, তো এই জন্য আমি আবার 1 মোটের মতো ডাউল দিয়ে দিছিলাম। ওইটা তাড়াহুড়ার কারণে দেখানো হয়নি। এটা আর কিছুক্ষণ হয়ে আসলেই আমি আর কি নামাই ফেলবো। এটা রান্না শেষ। বেশ মজাই হয়েছে, আলহামদুলিল্লাহ। কড়াই বেশি ফেটে গেছে। করব হচ্ছে অল্প করে চিংড়ি ভুনা। আজকে ঝালটা একটু কমই দিব। আচ্ছা, ধনিয়া গুঁড়া। আজকে ঝালটা কম না দিলে সমস্যা হবে, কারণ সেই দিনও আমি চওড়া ঝাল দিয়ে খাইছি। ওর একটু খাওয়াতে সমস্যা হয়ে গেছে। এটা প্রায় শেষ, এখন শুধু ধনিয়া গুঁড়া দিয়ে আমি এটা নামাই ফেলবো। সরি, ধনিয়া গুঁড়া কেন বলতেছি, জিরা গুঁড়া। সামান্য পরিমাণের জিরা গুঁড়া দিয়ে আমি এটাকে নামাই ফেলবো। ছেলের টেনশনে আসলে কথাও উল্টাপাল্টা হয়ে যায়। ওইদিকে সে একা একা ভাঙচুর করে ফেলতেছে। হয়ে গেছে একদম লাল লাল চিংড়ি মাছের ভুনা শেষ। নামাই দিই। এই ছোট চিংড়ির এই ভুনাটাই বেশি ভালো লাগে আমার কাছে। বড় চিংড়ি মাছ খুব একটা ভালো লাগে না, কেমন ক্যাচ ক্যাচ করে, এই জন্য আমার ভালো লাগে না। আমার এটা বেশি পছন্দ। এই যে ভুনা করে নিলাম, এখন মজা করে খাওয়া যাবে মাশাল্লাহ। এই হচ্ছে পুঁই শাকের তরকারিটা, আর এই হচ্ছে আমার চিংড়ি ভুনাটা। আজকে 3টা রান্না করতে চেয়েছিলাম কিন্তু এই যে এই রান্নাটা, গোস্ত রান্নাটা আমি এই বেলা লেট হয়ে গেল, ওগুলো দিয়েই খেতে দিব। এইটা হচ্ছে বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে করব, কারণ এটা সময় লাগবে, বাটা ঘষা কিছুই নেই।
কারণ এখন সময় নেই তো, এই জন্য 2টা রান্না শেষ করলাম এগুলো দিয়ে। আর কালকে কিছু তো তরকারি আছে 2-3 রকমের, ওইগুলো দিয়ে এখন খেয়ে নিব। আর হচ্ছে খাসি মাংসটা বিকেলে বা সন্ধ্যার দিকে আমি রান্না করে ফেলবো। রান্না কি করতে দেয় সে, এই জন্য এখন এই 2টা রান্না করে নিলাম। আর খাসি মাংসটার জন্য আমার বাটা ঘষা কোনো কিছুই নাই, ওইটার জন্য একটু সময় লাগবে, তো ওইটা বিকেলে করব। এখন সব কিছু গুছায় রাখবো। আর আমি খাসির মাংসটা রান্না করব বিকেলে বা সন্ধ্যার দিকে রান্না করে ফেলবো। আর এখন এই যে চিংড়ি মাছের ভুনা করলাম, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ডাউল দিয়ে যে পুঁই শাক করলাম ওগুলোই খাবো। আর কালকের তো কিছু 2-3 রকমের তরকারি আছে, সেগুলোই খেয়ে ফেলবো। আর এই যে দুষ্টুটাকে এখন ভাত খাওয়াই দিই, খুবই দুষ্টামি করছে। তুমি কিছু বলবে? বলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলো আলহামদুলিল্লাহ। আরে বাবা, খেতে যাই। বিসমিল্লাহ। চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক। পুঁই শাক আমার এমনিতেও ভালো লাগে, ডাউল দিয়ে বেশি ভালো লাগে, আর মাছের মাথা টাথা দিয়ে বেশি ভালো লাগে। আজকে একটু ভালোই হবে, খারাপ হবে না।